নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখো একটা আলুর পুর ভরা স্ন্যাক্স বানাবো। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর এটা করার ঝামেলাও কম। আমি কিন্তু এটা কড়াইতে বেক করব। এটা এতটাই টেস্টি হয়, একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখতে পারো, খুব দারুণ হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খুব আনন্দের সহিত খাবে, এতটাই টেস্টি হয়। দেখো আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি 1 কাপ, এর মধ্যে 1 চামচ চিনি আর হাফ চামচ ইস্ট দিয়ে এটাকে গুলে প্রায় 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো এটাকে। তো এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো, দিয়ে একটা ডো বানিয়ে নেব। এর জন্য আমি ময়দা নিয়েছি 200 গ্রাম আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ইস্ট যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে ঢেলে দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি সঙ্গে 1 চামচ, দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি হবে। এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো। আর এটাকে কিন্তু একটু নরম হবে, এর জন্য কোনো অসুবিধা হবে না, হাতে হয়তো লেগে যাবে একটু, কিন্তু এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এবার এর ওপরে একটু তেল দিয়ে দিলাম যাতে এটা সফট থাকে, আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমি পুরটা বানিয়ে নেব, সেই জন্য দেখো কড়াতে তেল দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, হালকা করে এটাকে কিন্তু ভেজে নেব কিছুক্ষণ। দেখো আস্তে করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন, সেদ্ধ করে নিয়েছিলাম কয়েকটা সয়াবিন, সেটাকে একটু কেটে কুচো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে বলে। সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও নানা রকম সবজিও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারো। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা সেদ্ধ আলু, এটাকে হাত দিয়ে একটুখানি করে চটকে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে তৈরি করে নিতে হবে স্টাফিং এই পুরটা। সঙ্গে দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা, এই গন্ধটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগবে। তো সেই কারণে আমি 1 চামচ পাওভাজি মশলা কিন্তু এখানটা মিশিয়ে দিয়েছি। দেখো মোটামুটি আমার কিন্তু পুরটা প্রায় তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি আর করবার দরকার নেই, হয়ে গেছে আমার পুরটা। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে রেখে দেবো। আমার এই পুরটা এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে দেখো ডোটাও কিন্তু আমার সফট, দেখো কতটা সফট হয়ে আছে। এখনও একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যদি হাতে লেগে যায় একটু তেল দিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হবে। এবার এর মধ্যে আটা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় করে রুটি বানিয়ে নেব। এটাকে দেখো হাত দিয়ে যতটা পরিমাণ যাওয়া যায় সেভাবে কিন্তু করে নিয়েছি গোল। এবার একটা বেলুন দিয়ে এটাকে ভালো করে বেলে নেব, একটা বড় রুটির আকারে বেলে নেব এটাকে, যতটা পারি সেভাবে কিন্তু এ দেখো লম্বা করে সুন্দর করে টেনে টেনে নিয়ে একটা গোল রুটির মতো বেলে নিয়েছি। এবার এর মধ্যে কি করব, যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব, যতটা পরিমাণ প্রয়োজন হবে ততটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো। দিয়ে এটাকে ফোল্ড করে দেবো, এটাকে ভালো করে এবার চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এক সাইডটা নিয়ে কিন্তু এভাবে পুরো পুরটাকে কভার করে দিলাম দেখো রুটি দিয়ে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে কিন্তু এভাবে আটকে দিতে হবে, আবার উল্টো দিকেরটাও এভাবে এনে টেনে এর সঙ্গে লাগিয়ে দিলাম। শেপটা কিন্তু বন্ধুরা তোমরা চাইলে স্কোয়ার রাখতে পারো, চাইলে কিন্তু একটু রাউন্ডও করে দিতে পারো। আমি এখানে কিন্তু দেখো সাইডটা একটু মুড়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই কারণে। তোমরা যেরকম ইচ্ছে সেরকমই কিন্তু ডিজাইনটা দিতে পারো। পুরটা ভালো করে ভরে সিল করে দিতে হবে শুধু, আর ছুরি দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে দিয়েছি। এবার উপরে একটু তেলকে কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি, ওপরটা ড্রাই হয়ে যাবে সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। আর আমি একটা দেখো ছোট থালার মধ্যে একটা কাগজ দিয়ে নিয়েছিলাম, একটু তেল মাখিয়ে তার উপরে কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি। আর আমি কড়াইটাকে কিন্তু আগে থেকে 10 মিনিট আগে থেকে কিন্তু গরম করে নিয়েছিলাম। এবার এটাকে চাপা দিয়ে 45 মিনিটের জন্য কিন্তু বেক করে নেব। মাঝখানে দেখো 25 মিনিটের মাথায় আমি কিন্তু এটাকে একটুখানি তুলে নিয়েছি, ঢাকনাটা তুলে নিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি ওপর দিয়ে। এটা কিন্তু এই জন্য দিচ্ছি যাতে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, সেই কারণে দিচ্ছি। তোমরা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারো, আমি বাটারটা এখানে ভালো করে ব্রাশ করে দিয়েছি, দিয়ে আবারও 20 মিনিটের জন্য এটাকে বেক করে নিচ্ছি। এবার দেখো আমি 20 মিনিট হয়ে গেছে, আর আমি এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি, নিয়ে একটু আবারও বাটার ব্রাশ করে দিয়েছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।